السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. হলদিউরা খাদিমুল কোরআন ইসলামী যুব সংঘ গ্রামের মুর্দেগানের মাগফিরাত কামনায় সপ্তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনে সভাপতি হিসাবে উপস্থিত রয়েছেন আব্দুল খালিক সাহেব, বিশিষ্ট মুরব্বী হলদিউরা। সভাপতি হিসাবে উপস্থিত রয়েছেন আব্দুল সুবহান সাহেব, বিশিষ্ট মুরব্বী হলদিউরা। এবং আমার পাশে যিনি বসে রয়েছেন আপনাদের গ্রামের সম্মানিত ইমাম সাহেব হযরত মাওলানা সাবিরুল ইসলাম ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের হায়াতের মধ্যে বারাকা দান করেন, সবাই বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আজকে আমরা এখানের মধ্যে এসে বসেছি, বসার পিছনে একটা কারণ রয়েছে। কারণটা হচ্ছে এই বসাটাকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেন, তাহলে এর জরিয়ায় হয়তো আমরা পরকালে মুক্তি পেতে পারি। কারণ আপনি যদি অসংখ্য গণিত ইবাদত করেন আর বলেন আমি ইবাদতের মধ্য দিয়ে পরকাল পার হয়ে যাব, এটা আপনার মস্ত বড় বোকামি হবে। তো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে দুনিয়ার সমস্ত বেড়াজাল থেকে মুক্ত রেখে এই মুহূর্তে আপনার মতো আমার মতো 2 হাত 2 পা বিশিষ্ট অসংখ্য গণিত মানুষ হাসপাতালের বেডের মধ্যে রয়েছে, আপনার মতো আমার মতো 2 হাত 2 পা বিশিষ্ট মানুষ বাজারে খেয়ে দিয়ে কাজ নেই, চায়ের দোকানের আড্ডাখানায় বসে আছে, আপনার মতো আমার মতো 2 হাত 2 পা বিশিষ্ট মানুষ দেখেন এখন এই দোকানের মধ্যে বসে আছে। তো আপনি একবার যদি নিজেকে প্রশ্ন করেন, হোয়াট দ্য রিজন বিহাইন্ড ইট, তার পিছনে কারণ কি, আমি এখানের মধ্যে কেন বসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কেন বাজারের চায়ের দোকানের আড্ডাখানায় বসাইলেন না, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন হসপিটালের বেডের মধ্যে রাখলেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কেন পিছনের দোকানের মধ্যে রাখলেন না, হোয়াট দ্য রিজন বিহাইন্ড ইট, তার পিছনে কারণটা কি, আমাকে আল্লাহ কেন এই মাহফিলের ভিতরে রাখলেন। প্রশ্নটা যখন নিজেকে করবেন তখন আনসারটা আপনি অটোমেটিক্যালি পেয়ে যাবেন যে রব্বুল আলামিন আপনাকে ভালোবাসেন। যেহেতু আল্লাহ আপনাকে ভালোবাসেন, এজন্য আল্লাহ চান আল্লাহর ইবাদত আপনি করেন। যেহেতু আল্লাহ আপনাকে ভালোবেসেছেন, এজন্য আল্লাহ আপনাকে সুযোগ দান করেছেন এই মাহফিলের মধ্যে বসার জন্য। তো আসেন সবাই মিলে কায়িম অনুবাক্যে হৃদয়ের বদ্ধ কপাটকে উজাড় করে ইসলামী বলে বলিয়ান হয়ে
ঈমানিতে যেতে জিয়ান হয়ে সুচ্চ কণ্ঠে যেই মহিয়ান গরিয়ান মাহবুব আপনাদেরকে আমাকে এত দয়া করলেন, এত মায়া করলেন, ওই মহিয়ান গরিয়ান মাহবুদের শাহানশাহী দরবারে সুচ্চ কণ্ঠে শুকরিয়া তান প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করছি নবিয়ুনা হাবিবুনা কুদওয়াতুনা সানাদুনা মুরশিদুনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ১৫০০ বছর পূর্বে আপনাদেরকে আমাকে এতিম করে সোনার মদিনায় জান্নাতু মির রিয়াদিল জান্নাহের মধ্যে আরাম করতেছেন। নবী বলেছেন, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। হে আমার সাহাবীরা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের মধ্যে রয়েছি, এটা তোমাদের জন্য বরকতময়। ওয়া মামাতি খায়রুল লাকুম, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ এই দুনিয়ার জমিন থেকে যখন পর্দা করে বরজখী জীবনে রওদায়ে আথরের মধ্যে আরাম করব, সেটাও তোমাদের জন্য বরকতময়। সাহাবীরা জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানলাম আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন এই দুনিয়ার জমিনের মধ্যে থাকবেন, মাসআলার মধ্যে সমস্যা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সমাধান দেন। জিজ্ঞাসা করব, সমাধান পেয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেজদা করব কিভাবে, নামাজ পড়ব কিভাবে, হজ করব কিভাবে, যাকাত দিব কিভাবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলতে দেরি হয়, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে উত্তর দিয়ে দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু নবী গো, আপনি যখন এই দুনিয়ার জমিন ছেড়ে চলে যাবেন, আপনি যখন রওদায়ে আথরের মধ্যে বসে বসে আরাম করবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সময় আমরা যদি সমস্যার মধ্যে পড়ি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের উপায় কি হবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সময় আমরা কি করব? আমার নবী বলছেন, হে আমার সাহাবীরা, শুনে রাখো, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। আমার দুনিয়ার জমিনে টাকা তোমাদের জন্য যেইভাবে বরকতময়, আমি রওদায়ে আথরের মধ্যে টাকাও তোমাদের জন্য বরকতময়। কেন? তুরিদু আন্নি আমালুকুম, প্রত্যেকটা সময়ে বান্দা কি করে, কি না করে, ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তোমাদের প্রত্যেকের আমলকে প্রেরণ করা হয়। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখি তোমরা ভালো আমল করতেছো, ফাহামিদুল্লাহ, আমি এই সময় আল্লাহর প্রশংসা করি। আর আমি যখন দেখি তোমরা ভালোর বিনিময়ে খারাপ কোনো আমল করেছো, ফাস্তাগফিরহু মিন উম্মতি, আপনার আমার পক্ষ থেকে রওদায়ে আথরের মধ্যে বসে বসে মুহাম্মদুর রাসূলুল্লাহ 24টা ঘন্টা আল্লাহর কাছে আমাদের জন্য প্রার্থনা করেন, আল্লাহ আমার উম্মতদেরকে আপনি ক্ষমা করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার এই কথা যদি আপনারা বুঝেন, উত্তর দিবেন, এই নবীর উম্মত হয়ে আপনারা খুশি না বেজার? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নসিব করেছেন এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য। সম্মানিত হাজিরিন, আমার বক্তব্যের একটা বিষয় হচ্ছে যে আমি যেখানে কথা বলি, আমি একটা বিষয় নিয়ে কথা বলি। আমার একটা ইচ্ছা, আমি এক বিষয়ে আলোচনা শুরু করব, সেই বিষয়ে শেষ করব। শ্রোতারা যারা থাকবেন, আপনারাও শোনার নিয়তে বসবেন, কিছু জানার নিয়তে বসবেন। কারণ এখানে যারা মুরব্বী বাবারা রয়েছেন, আপনারা কালকে স্কুল করে ইউনিভার্সিটিতে যাইতে পারবেন না, গিয়ে আপনাদের লেখাপড়ার বয়স শেষ, তো আপনারা কি করবেন? এরকম ওয়াজ মাহফিল হবে, বক্তাগণ বক্তব্য দিবেন, আপনারা শুনবেন। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য, আজকের এই ওয়াজ মাহফিলের পবিত্র আমানত খেয়ানতে পরিণত হয়ে গিয়েছে। এখানের মধ্যে বসে বক্তা বাউল গান গায়, বলে ঠিক কিনা, আমরাও বলি ঠিক কিনা। বক্তা দেখবেন জিকিরের নামে যত বাউল গান রয়েছে আমরা বলি, আর সকালবেলা দেখবেন হুজুর খুব সুন্দর টান দিয়েছেন, এরকম আমরা বলি। কিন্তু না, আমাদের রিজন, আমরা এখানে বসার উদ্দেশ্য থাকতে হবে কিছু না কিছু শিখা। আর আমরা যারা বক্তা বক্তব্য দেই, আমাদের প্রত্যেকের উচিত হবে কিছু না কিছু মানুষকে জানানো। আজকে যদি আমি একটা বিষয়ে বক্তব্য দেই আর এই বিষয়টা যদি আপনারা শিখে ফেলেন, তাহলে এরতে বড় খুশি আর আমার কোনো কারণ নাই। কারণ এটাই আমি সবচেয়ে বড় খুশি, এটাই আমার মিশন, এটাই আমার ভিশন। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ কৃপায় আমি আপনাদের সম্মুখে একটা বিষয় নিয়ে কথা বলবো, যেই বিষয়টা হচ্ছে যে ইসলাম প্রচারে সাহাবায়ে কেরামের ত্যাগ এবং কুরবানি। এখন আমরাও মুসলমান, সাহাবীরাও ছিলেন মুসলমান। এখন দেখেন তো, আজকের আলোচনার পরে নিজেকে প্রশ্ন করবেন যে আমরা আমাদের জীবন কিভাবে কাটাচ্ছি আর সাহাবায়ে কেরাম ওনাদের জীবনটা কিভাবে কাটিয়েছেন। আলোচনার শেষে আপনারা নিজে নিজে মিলিয়ে নেবেন। এখন আসেন, প্রথমত আমাদেরকে জানতে হবে সাহাবী কারা। সাহাবী কাদেরকে বলা হয়? সাহাবী হচ্ছেন তারা
বুখারী শরীফের ব্যাখ্যাকার আল্লামা ইবনু হাজার আসকালানি উনি লিখেছেন, সাহাবী তাদেরকে বলা হয় যারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সচক্ষে দেখেছেন। শর্ত হচ্ছে দুইটা, একটা হচ্ছে ইমানের হালতে দেখতে হবে, 2 নাম্বার ইমানের হালতে আপনাকে মারা যাইতে হবে। এই 2 শর্ত যাদের কাছে মিলে তাদের নাম হচ্ছেন সাহাবী, তারা হচ্ছেন সাহাবী। তাহলে আমরা সাহাবীর পরিচয় পাইলাম, যারা আল্লাহর নবীকে দেখেছেন এবং ইমানের হালতে এই দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করেছেন, তাদেরকে বলা হয় সাহাবী। এবার আসেন ইসলামের প্রথম যুগ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতুল মুকাররমার মধ্যে ইসলামের দাওয়াত দিচ্ছেন, মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে প্রথমত আল্লাহর নবী দাওয়াত দিচ্ছেন 1 to 1, একা একা। আপনাকে পেয়েছেন, আপনাকে দিয়েছেন, যাকে পেয়েছেন তাকে দিয়েছেন, কোনো মজলিস আকারে দেন নাই। কারণ যেই মানুষই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ওনার উপর অত্যাচার এবং জুলুম শুরু হয়ে গিয়েছে। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুল আরকাম, ইসলামের প্রথম মাদ্রাসা বলা হয়, এই ঘরের মধ্যে বসে বসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিতেন। ওই সময়ে মক্কার সবথেকে বড় লোক একজন মানুষ ছিলেন, যার নাম ছিল মুসআব ইবনু উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকের যুগে দেখবেন যুবক আমরা যারা রয়েছি, আমাদের ফলোয়ার, আমাদের আইডল কোন লিডার হবেন নাকি আল্লাহর হাবিবের সাহাবীরা হবেন, আপনারা 2 2 4 মিলিয়ে নেবেন। মুসআব ইবনু উমাইর এমন মানুষ ছিলেন যার জন্য বিদেশ থেকে কাপড় আনা হতো। মক্কা শরীফের মধ্যে সব থেকে ধনী যেই মানুষ ছিলেন, ওই মানুষটার নাম হচ্ছে মুসআব ইবনু উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যিনি যেই আতর ব্যবহার করতেন, মক্কা শরীফের মধ্যে কোনো মানুষের এই পরিমাণ আতর ব্যবহার করার মতো সামর্থ্য ছিল না, এমন ধনী মানুষ ছিলেন। হাদিস সাক্ষী দেয়, মুসআব ইবনে উমাইর যদি রাস্তা দিয়ে হাঁটিয়ে যাইতেন, এই সময়ে যিনি পিছন পিছনে যাইতেন বোঝা যাইত এই রাস্তা দিয়ে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছেন। যদি বুঝে থাকেন উত্তর দিবেন, তার কারণ কি? উনি পারফিউম যে আতর দিতেন, এই আতর দেওয়ার মতো সামর্থ্য মক্কার কোনো মানুষের ছিল? একটু কথা বলবেন, মক্কার কোনো মানুষের ছিল? অবশ্যই ছিল না। তো যেহেতু মক্কার মানুষের এই সমস্ত আতর লাগানোর মতো এবিলিটি নাই, সামর্থ্য নাই, তো মুসআব ইবনে উমাইর এই রাস্তা দিয়ে গিয়েছেন, রাস্তার মধ্যে আতর এবং পারফিউমের গ্রাম। এই সময় সমস্ত মক্কার মানুষেরা বুঝে উঠত এই রাস্তা ভাই আর কেউ না, মক্কার সবথেকে ধনী ছেলে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গিয়েছেন। বর্তমান জামানার উদাহরণ দেই, দেখেন যুবক মানুষ যারা, উনারা বাইক কেনার জন্য পাগল। একজন যদি বেশি দামের বাইক কিনেন, আরেকজন বলেন ওনার বাবাকে যে আমাকে টাকা দেন, আমিও উনার মতো বাইক কিনতে চাই। তো আজকের যুগের বাইক আর তৎকালীন সময়ের গুড়া। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই গুড়ার মধ্যে চড়তেন, মক্কা শরীফের মধ্যে এরকম গুড়ার মধ্যে চড়ার কোনো মানুষের ক্ষমতা ছিল না। মানে এত ধনী মানুষ, আনলিমিটেড ধনী। এবার দেখেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দারুল আরকামের মধ্যে বসে বসে ইসলামের দাওয়াত দিচ্ছেন, এই সময় হঠাৎ করে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে পৌঁছিয়ে গেল মক্কা শরীফের মধ্যে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন দিনের দাওয়াত দিচ্ছেন। উনার দিনের নাম হচ্ছে ইসলাম। এই ধর্মের মেইন ক্রাইটেরিয়া, মেইন বিলিভার্স, মেইন বিশ্বাস হচ্ছে যে আপনি একজনকে আল্লাহ মানবেন, ভিন্ন কোনো দেবদেবীর পূজা করতে পারবেন। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের মধ্যে যখন চলে আসলো, হায় হায়, আমরা তো গাছের পূজা, বাঁশের পূজা, চন্দ্রের পূজা, সূর্যের পূজা, আগুনের পূজা, এমন কোনো পূজা নাই আমরা করি না। কিন্তু ইনি যে দাওয়াত দিচ্ছেন এক আল্লাহর ইবাদত করার জন্য, এই কথাটা যখন ওনার মনের মধ্যে চলে আসলো, মুসআব ইবনে উমাইর বলছেন, আমি চলে গেলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে। বুঝে থাকলে উত্তর দিবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় বসে ইসলামের দাওয়াত দিতেন? দারুল আরকামের মধ্যে। আমার কথা হচ্ছে আপনারা বুঝেন, এত টানটুন দিয়ে কি করবেন ওয়াজ যদি বুঝেন না। দেখেন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গিয়েছেন দারুল
আরকামের মধ্যে, যেখানে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বসে ইসলামের দাওয়াত দিচ্ছেন। এই সময় যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে মুসআব ইবনে উমাইর তাকিয়েছেন, মুসআব ইবনে উমাইর যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন আপনি কিসের দাওয়াত দেন, উনি বলেছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর বান্দা এবং রাসূল। মুসআব ইবনে উমাইর বলছেন আল্লাহর হাবিবের নূরানি চেহারার দিকে যখন আমি তাকাইলাম আমার কাছে মনে হলো উনার কথা শুনে উনি হচ্ছেন সত্য নবী। সাথে সাথে মুসআব ইবনে উমাইর বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাত বাড়িয়ে দিন, আপনার হাতের মধ্যে আমার হাত রাখতে দিন। মুসআব ইবনে উমাইর আল্লাহর হাবিবের হাতের মধ্যে হাত রাখলেন এবং বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে পড়ান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। এখন আমার এই আলোচনা যদি আপনারা বুঝেন উত্তর দিবেন। মক্কা শরীফের মধ্যে সবথেকে ধনীর ছেলের নাম কি? মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কার কাছে গিয়েছেন? এতিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছেন। ভালো কথা। এখন যিনি বাড়ির মধ্যে আসছেন, বাড়ির মধ্যে আসার পরে উনি তো আর ইবাদত করতে পারেন না, কারণ এই সময়ে যে ইসলাম ধর্ম গ্রহণ করত তারা অটোমেটিক্যালি মেরে ফেলতো। আপনার ফ্যামিলি থেকে যদি আপনাকে শেল্টার না দেওয়া হয়, আশ্রয় না দেয় আপনার ফ্যামিলি, আপনার বংশের মানুষ আপনার জেন্তমে মেরে ফেলতো। এরকম অবস্থা। আমরা তো জানি না বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা কিভাবে, রাস্তার মধ্যে উনাকে নির্যাতনের পর নির্যাতন করা হতো। তো মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছেন উনার বাড়িতে, লুকিয়ে লুকিয়ে উনি ইবাদত করতেন, লুকিয়ে লুকিয়ে নামাজ পড়তেন, লুকিয়ে লুকিয়ে ইবাদত করতেন, লুকিয়ে লুকিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে আসতেন। হঠাৎ করে উনার বংশের একজন মানুষ, তার মনের মধ্যে সন্দেহ আসলো যে বুঝলাম না মুসআব ইবনে উমাইর এই রাজপুত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে কেন যাচ্ছেন। তার মনের মধ্যে সন্দেহ আসলো, উনার পিছনে পিছনে আসতে শুরু করলো। এসে দেখে যে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায় করতেছেন। সুবহানাল্লাহ। যখন নামাজ আদায় করেছেন, মুসআব ইবনে উমাইরকে বলেছেন যে আপনি কি করছেন? উনি বলছেন নামাজ আদায় করছি। ওই সময় সে গিয়ে বলছে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে যে আপনার ছেলে মুসআব ইবনে উমাইর আর আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে নাই, মুসআব ইবনে উমাইর ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে। এখন বলেন তো আপনারা, আমরা যাদের মা বাবা রয়েছেন উনাদের দুইটা ক্রাইটেরিয়া দেখবেন। সন্তান যখন অবাধ্য হয়ে যায়, মানে কথা শুনে না, মা বাবা প্রধানত দুইটা ক্রাইটেরিয়া ফলো করেন। প্রথমত ইমোশনাল ব্ল্যাকমেইল, এমন এমন ইমোশনাল কথা বলবেন যাতে সন্তান এই পথ থেকে ফিরে আসে। ইমোশনাল ব্ল্যাকমেইল মানে ভালো ভালো কথা না বলে সন্তান যদি বুঝেন না, দ্বিতীয়ত আঙ্গুলটা একটু বাঁকা করেন, টাইট দেন। তো ঠিক সেম ভাবে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা যখন শুনেছেন উনার সন্তান মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে গিয়ে উনি মুসলমান হয়ে গিয়েছেন। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেছেন, মুসআব ইবনে উমাইর, আমি তোমাকে কি দেই নাই? তুমি যেই পারফিউম, যেই আতর ইউজ করো, মক্কা শরীফের মধ্যে কোনো বাবার সন্তানের সামর্থ্য নাই এই পারফিউম, এই আতর ইউজ করার মতো। মুসআব ইবনে উমাইর, তুমি যেই পোশাক পরো, এমন পোশাক পরার ক্ষমতা মক্কার কোনো বাবার ছেলের নাই। তুমি যেই গুড়ার মধ্যে বাহন হিসাবে চলো, মক্কার কোনো বাবার ছেলের এরকম গুড়ায় চলার ক্ষমতা নাই। মুসআব ইবনে উমাইর, আমাকে বলো তোমার এমন কি হলো, তুমি একজন গরিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলে? এই সময় মা বলছেন, তোমাকে আমি এখন বলছি ঠান্ডা মাথায় শুনে রাখো, তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম ত্যাগ না করে আমাদের বাপদাদার ধর্মের মধ্যে না আসো, আমি তোমার মা বললাম আজ থেকে আমি খাবারও খাইব না, চুলের মধ্যে তেলও দিব না, আমি তোমার সাথে কথাও বলবো না। এটা হচ্ছে ইমোশনাল ব্ল্যাকমেইল। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে সমস্যা নাই, একবার যেই চোখ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের দিকে তাকিয়েছে, এই চোখ আর কখনো আল্লাহর হাবিবকে না দেখে থাকতে পারে না। একবার যেই মানুষ আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে গিয়ে বসেছেন, এই মানুষটা আল্লাহর হাবিবের সোহবত ছাড়া থাকতে পারে।
মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, উনি খাবারও খান না, চুলের মধ্যে তেলও দেন না, উনি সারাদিন রুদ্রের মধ্যে বসে থাকেন। প্রথম দিন মা মনে করেছেন আমার ছেলে তো আমাকে বড্ড বেশি ভালোবাসে, তাহলে মনে হয় আমার ছেলে ফিরে আসবে। আবার দ্বিতীয় দিন উনি বলছেন যে আমার ছেলে ফিরে আসবে। তৃতীয় দিন আবার উনি অপেক্ষা করছেন আমার ছেলে ফিরে আসবে। চতুর্থ দিন আবার অপেক্ষা করছেন আমার ছেলে ফিরে আসবে। পঞ্চম দিন, ষষ্ঠ দিন অতিবাহিত হচ্ছে, কিন্তু ছেলে আর ফিরে আসে না। ওই সময় হঠাৎ করে মহিলা অজ্ঞান হয়ে গেলেন। মুসআব ইবনে উমাইর সহ সমস্ত মানুষেরা উনাকে ঘরের মধ্যে নিলেন। ঘরের মধ্যে নেওয়ার পরে উনার হুশ যখন চলে আসলো, মুসআব ইবনে উমাইর কানের মধ্যে গিয়ে বললেন, মা শুনে রাখেন, এই পৃথিবীর মধ্যে আপনাকে আমি সবথেকে বেশি ভালোবাসি, কিন্তু এটাও শুনে রাখেন, এভাবে আপনি যদি একবার নয়, দুইবার নয়, 10 বার এই পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করেন, আবার এই পৃথিবী থেকে মারা যান, আবার জন্মগ্রহণ করেন, আবার মারা যান, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে 1 সেকেন্ডের জন্য আমার কাছে আসতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। কি বুঝলেন? যে যেই মাকে উনি সবথেকে বেশি ভালোবাসতেন, এই মাকে বলছেন যে আপনি যেই কাজ করছেন, খাবার খাচ্ছেন না, চুলের মধ্যে তেল দিচ্ছেন না, এটা একবার না, আপনি যদি সারা জীবনও করেন, আমি নবীর দরবার ছেড়ে আসতে পারবো না। কারণ আমাদের নবীর চেহারাটা এমন সুন্দর ছিল। আলোচনা অন্যদিকে চলে যাবে, শুধু একবার বলছি, একটা হাদিস বলি। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে সূর্য তৈরি করেছেন কিসের জন্য? সমস্ত পৃথিবীকে দেখার জন্য। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলছেন, আমাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল ভাবে একটা সূর্য দান করেছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা করা হলো, হে আম্মাজান আয়েশা সিদ্দিকা, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াকে আলোকিত করার জন্য সূর্য সৃষ্টি করেছেন, কিন্তু এমন কোন সূর্য রয়েছে যেই সূর্যটা আপনাকে আল্লাহ ব্যক্তিগতভাবে পার্সোনালি দান করেছেন? আমাদেরকে একটু বলেন। আয়েশা সিদ্দিকা বলছেন, হে উম্মাহ শুনে রাখো, দুনিয়ার সূর্য প্রত্যেক দিন সকালে আসমানের মধ্যে উঠে সন্ধ্যাবেলা অস্ত যায়, কিন্তু আমার সূর্য তখনই উঠে যখন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ পড়ে আমার ঘরের মধ্যে আসেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবীর চেহারার নূরে আমার অন্ধকার ঘরটা আলোকিত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কি বুঝলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার কেমন পাওয়ার। তো দেখেন, এই যে চেহারার যে তাওয়াজ্জু, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটার প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছেন। এবার মা বলছেন, যেহেতু আমার থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি প্রিয় হয়ে গিয়েছেন তোমার কাছে, তাহলে শুনো, এবার আর ভালোবাসা দিয়ে কাজ হবে না, এবার এই যে 2 নাম্বার পালা, কিবা আঙ্গুল বাঁকা করতে হবে। কারণ কি? উনি বলছেন, এখন থেকে তুমি যেই পোশাক পরো এই পোশাক খুলে ফেলো। মুসআব ইবনে উমাইর বলছেন, নেন আপনার পোশাক খুলে দিলাম। 2 নাম্বার, আপনি যে পারফিউম পরেন এই পারফিউম খুলে ফেলেন, আপনাকে আর যে আতর এগুলা দেওয়া হবে না, শেষ। 3 নাম্বার, আপনার খাবার বন্ধ করে দিব। যদি ইসলাম ধর্ম আপনি ছেড়ে না দেন, আপনার খাবার বন্ধ করে দিব। মুসআব ইবনে উমাইরের খাবার বন্ধ করলেন, উনার কাছ থেকে পোশাক নিয়ে নিলেন, এরপরে উনি যে আতর, যেগুলা পারফিউম ব্যবহার করতেন, এগুলা সব নিয়ে নিলেন। তো হঠাৎ করে একজন মানুষ যখন দেখবেন বড় লোক মানুষ, উনার পকেটে সবসময় টাকা থাকে, হঠাৎ করে যখন উনি গরিব হয়ে যান, যে উনার এই যে আগের যে বড় লোকই একটা ভাব, এটা কিন্তু যায় না, এত সহজে যায় না। এইভাবে মুসআব ইবনে উমাইর তো সবগুলা ভালো ভালো জিনিস ইউজ করে অভ্যস্ত। হঠাৎ করে যখন উনি কষ্টের মধ্যে পড়তেছেন, ওভার কষ্ট হচ্ছে, কিন্তু মুসআব ইবনে উমাইর 1 মিনিটের জন্যও ইসলাম ধর্ম ছেড়ে উনি আপনার এই যে বাপ দাদার ধর্ম সেখানের মধ্যে আসেন নাই। মুসআব ইবনে উমাইরকে ঘরের মধ্যে বন্দী করা হলো। মুসআব ইবনে উমাইরকে ঘরের মধ্যে যখন বন্দী করে রাখা হলো, এই সময় আমরা সবাই জানি মুসলমানরা হিজরত করে গিয়েছিলেন আবু সুনিয়া নাজ্জাশী বাদশার কাছে। এই সময় মুসআব ইবনে উমাইর খবর পেলেন যে মুসলমানগণ হিজরত করে নাজ্জাশী বাদশার কাছে যাচ্ছেন। উনি কোনো মতে ছুটে মুসলমানদের কাফেলার মধ্যে শামিল হলেন। মুসলমানদের কাফিলার মধ্যে শামিল হয়ে উনি চলে গেলেন নাজ্জাশী বাদশার দরবারের মধ্যে। তো সেখানের মধ্যে যখন মুসলমানরা গেল, মুসলমানরা যাওয়ার পরে মুসলমানদের একটা অভ্যাস ছিল, মক্কা শরীফের মধ্যে যখন তারা ছিল, যত জেল যত জুলুম হোক, সততার পরেও যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনারা দেখতেন, উনাদের সমস্ত কিছু মিটে যাইত। কিন্তু যখন উনারা চলে গেছেন অন্য দেশে,
এই সময় তো সেখানের মধ্যে নবী নাই, তো নবী নাই, মুসলমানের শান্তিও নাই। এরপরে অন্য দেশে মুসআব ইবনে উমাইর সহ অসংখ্য মুসলমানগণ আবিসিনিয়ায় হিজরত করে গিয়েছিলেন। কিছুক্ষণ যাওয়ার পরে খবর পেলেন যে মক্কা শরীফের সব মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলছেন। তাদেরকে বলা হলো, আপনারা এখানের মধ্যে কি করছেন? আপনারা চলে আসেন মক্কা শরীফের মধ্যে, এখানে সমস্ত মানুষ মুসলমান হয়ে গিয়েছেন, আপনারা চলে আসেন। মুসআব ইবনে উমাইর বলছেন, আমরা আবিসিনিয়া থেকে আবার মক্কা শরীফের মধ্যে চলে আসলাম, কিন্তু এসে দেখি মক্কা শরীফের মধ্যে আগে যে অবস্থা এর থেকে করুন। দেখেন, আসামি যদি আপনার কাছে থাকে এক কথা, কিন্তু ওই আসামি যদি পালিয়ে যায় আর আবার যদি আপনার খাঁচার মধ্যে বন্দী হয়, তার শাস্তি কিন্তু ডাবল হয়। তো কাফিরেরা বলছে, এরা তো পালিয়ে গিয়েছিল মক্কা শরীফ থেকে, এখন যেহেতু এদেরকে পাইছি, তাহলে এখন সাইজ করার পালা। মুসআব ইবনে উমাইর সহ অসংখ্য গণিত মানুষদেরকে এমন অত্যাচার পৃথিবীর ইতিহাসের মধ্যে নাই। সাহাবীগণ বর্ণনা করেছেন যে, আপনারা জানেন সাপের এই যে উপরের মধ্যে যেই চামড়াগুলা থাকে, এগুলা কিন্তু পরে যায়, এগুলা পরে আবার নতুন চামড়া গজায়। এইভাবে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের যে চামড়া পরে যাইতো, আবার নতুন চামড়া গজাইতো। এতটুকু ত্যাগ উনি স্বীকার করেছেন। কিন্তু এই মানুষটাই ছিলেন মক্কা শরীফের মধ্যে সবথেকে পাওয়ারফুল মানুষ। ইসলাম ধর্ম গ্রহণের ফলে যেই মানুষটা মক্কা শরীফের মধ্যে এমন পারফিউম, এমন আতর ব্যবহার করতেন, এই মানুষটা ইসলাম ধর্ম গ্রহণ করার ফলে উনার পরনের মধ্যে ছিল মাত্র দুইটা চাদর, একটা দিয়ে উপর ঢাকা যাইতো আর একটা দিয়ে নিচ ঢাকা যাইতো। যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফের মধ্যে যাইবেন, এই সময় আকাবা নামে একটা শপথ হয়েছিল। এখানে মদিনা শরীফ থেকে মানুষ এসেছিল আকাবার প্রান্তরে আল্লাহর হাবিবের কাছে এসে উনারা শপথ করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে মক্কার মানুষেরা নিচ্ছে না, আপনার প্রতি জুলুম করছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনায় আপনাকে স্বাগতম, আমরা আপনার হাতে হাত রেখে মুসলিম হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের সাথে মদিনায় চলেন। আল্লাহর হাবিব বলতেন, সমস্যা নেই, আমি যাব, তবে কিছুদিন পরে যাব। ওই 90 যারা মুসলিম হয়েছেন তারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো এখন মুসলমান হয়ে গেলাম, কিন্তু নবীজি আমরা নামাজ কিভাবে পড়ব, রোজা কিভাবে রাখবো, হজ কিভাবে করব, যাকাত কিভাবে দিব, অথবা ইসলামের যেই বিধিবিধান কুরআন আমরা শিক্ষা করব কিভাবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে একজন হুজুর দেন, যিনি আমাদেরকে ইসলামের সমস্ত বিষয় বলি শিক্ষা দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই সময় আমার সামনে ছিলেন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি তাদের সাথে মদিনার মধ্যে চলে যাও, মদিনার মধ্যে গিয়ে তুমি ইসলামের দাওয়াত দাও, তাদেরকে কোরআন শিক্ষা দাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সাক্ষী দেয়, একা মুসআব ইবনে উমাইরের দাওয়াতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারার পৌঁছার পূর্বে মদিনার প্রত্যেকটা ঘরে ঘরে ইসলামের দাওয়াত চলে গিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখেন, মুসআব ইবনে উমাইরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন এখন মদিনার মধ্যে। আমরা সবাই জানি যে একজন সাহাবী রয়েছেন যার মৃত্যুতে আসমান কেঁপে উঠেছিল, দুনিয়ার জমিনে উনি মারা গিয়েছেন, আল্লাহর আসমান কেঁপে উঠেছিল। ওনার নাম হচ্ছে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনারা ছিলেন মদিনা শরীফের মানুষ। তো ওনারা যখন মদিনা শরীফের মধ্যে গিয়েছেন, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে মদিনা শরীফের মধ্যে ইসলামের দাওয়াত দিচ্ছেন, বলতেছেন আপনারা আর এই দেবদেবীর পূজা করিয়েন না, ছেড়ে দেন। ওই সময় গোত্রের দুইজন লিডার সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উযাইর ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন এসেছেন মুসআব ইবনে উমাইরের কাছে বাধা দেওয়ার জন্য, যে আপনার এত বড় স্পর্ধা আপনি কোথায় থেকে পাইলেন? মক্কা শরীফ থেকে এসে মদিনা শরীফের মধ্যে বাধা দেন, আপনার এই দুঃসাহস কে দিয়েছে? মুসআব ইবনে উমাইর বলছেন, ভাইয়েরা বসেন, আগে আমার কথাগুলা শুনেন, যদি ভালো লাগে গ্রহণ করবেন, আর যদি ভালো না লাগে ছেড়ে দিবেন। এভাবে যখন আপনাকে সুন্দর করে একজন মানুষ কথা বলে, আপনি তো তাকে আর প্রথমে এসে মারতে পারবেন না। তো উনারা বলছেন, আচ্ছা দেখি, তাহলে আপনি বলেন। ওই সময় মুসআব ইবনে উমাইর বলছেন, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন এবং ভিশন হচ্ছে এই পৃথিবীর মধ্যে এক আল্লাহর রাজত্ব কায়েম করা, এই পৃথিবীর মধ্যে
চন্দ্র পূজা, সূর্যের পূজা, মূর্তির পূজা, কোনো পূজা চলবে না। আপনারা প্রত্যেকেই সাক্ষী দিবেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ তুফলিহুন। যদি সাক্ষ্য দেন আপনারা সফলকাম হয়ে যাবেন। এই সময় সাদ ইবনু মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উযাইর ইবনু হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন এসেছিলেন মুসআব ইবনে উমাইরকে বাধা দেওয়ার জন্য। কিন্তু মুসআব ইবনে উমাইর মুহাম্মদুর রাসূলুল্লাহর ছাত্র, তো মুহাম্মদুর রাসূলুল্লাহর ছাত্র তো আর এত সহজ না। এমন ভাবে তাদেরকে বুঝাইলেন দ্বীন ইসলাম সম্পর্কে, সাথে সাথে মদিনার দুইটা গোত্রর সর্দার ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললেন। বলেন সুবহানাল্লাহ। মনে আছে উনার নাম কি? মুসআব ইবনু উমাইর। বলেন তো মক্কা শরীফের মধ্যে সব থেকে ধনী মানুষ কে ছিলেন? মুসআব ইবনে উমাইর। মক্কা শরীফের মধ্যে সব থেকে দামি আতর কে লাগাইতেন? মুসআব ইবনে উমাইর। মক্কা শরীফের মধ্যে সব থেকে দামি ঘোড়ায় কে চড়তেন? মুসআব ইবনে উমাইর। কিন্তু ইসলাম ধর্ম গ্রহণের ফলে ওনার পরনের মধ্যে দুইটা জিনিস, দুইটা চাদরের মতো, একটা দিয়ে উনি শরীরের উপর ভাগ ডাকেন আর একটা দিয়ে শরীরের নিচের ভাগ ডাকেন। এই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাওয়াতে ইসলাম ধর্ম কবুল করেছেন সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী যখন মারা গিয়েছেন আল্লাহর হাবিব বলেছেন ইহতাজ্জা আরশুর রহমান। সাদ ইবনে মুআজ জমিনের মধ্যে ইন্তেকাল করেছেন কিন্তু আল্লাহর আরশ কেঁপে উঠেছে। বলেন সুবহানাল্লাহ। ওই সাহাবী দাওয়াত গ্রহণ করেছেন, ইসলাম ধর্ম গ্রহণ করেছেন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাওয়াতে। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফের মধ্যে হিজরত করে গেলেন। সেখানের মধ্যে গিয়ে মদিনা রাষ্ট্র তৈরি করলেন, ইসলামের প্রথম রাষ্ট্র মদিনা সনদ। পৃথিবীর মধ্যে লিখিত যেই সনদ, যেটা দিয়ে, যেই সংবিধান দিয়ে রাষ্ট্র চলে, এই সংবিধান আর কেউ লেখে নাই। আজকে তো আমরা ভিক্ষুকের মতো তাকিয়ে থাকি ইউরোপ এবং আমেরিকার দিকে, তারা আমাদেরকে কিছু দিবে আর আমরা নিব। আমরা ভিক্ষুকের মতো তাকিয়ে থাকি আব্রাহাম লিঙ্কনের প্রতিষ্ঠা করা গণতন্ত্রের দিকে। কিন্তু এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম সাম্য যিনি প্রতিষ্ঠা করেছেন, লিখিত সংবিধান যিনি তৈরি করেছেন, উনি আর কেউ নয়, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যখন মক্কা শরীফের মদিনা শরীফের মধ্যে গেলেন হিজরত করে, বদরের যুদ্ধ হলো। বদরের যুদ্ধের সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 জন কাফিরকে বন্দী করলেন। 70 জন কাফিরকে বন্দী করার পরে আল্লাহর হাবিব বললেন তাদেরকে ওই যে মসজিদে নববী বর্তমান যেইটা, এটা এইখানের মধ্যে কুটির সাথে বেঁধে রাখো। কিসের জন্য? মুক্তিপণ, টাকা দিবে তাদেরকে আমরা ছেড়ে দিব, যেহেতু আমরা তাদেরকে বন্দী করেছি। এই সময় মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাইকে বন্দী করা হয়েছে বদর যুদ্ধে। ভাই এসেছেন কাফির অবস্থায় আর আরেক ভাই এসেছেন মুসলিম অবস্থায়। যখন মুসআব ইবনে উমাইর উনার ভাইয়ের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, সাথে আরেকজন আনসারী সাহাবী, উনি আনসারী সাহাবীকে বলছেন বাইরে ওকে শক্ত করে বাঁধো। উনি বলছেন কেন? উনি বলছেন যে ওর মা খুব টাকাওয়ালা, ওর মায়ের কাছে খুব বেশি টাকা রয়েছে, যদি ওরে বাঁধতে পারো ভালো করে তাহলে ওর কাছ থেকে বেশি টাকা পাইবে। মুসআব ইবনে উমাইরের ভাই বলছেন ভাই আপনি আমার মায়ের পেটের ভাই, আপনি কি বলছেন যে আমাকে তারা বাঁধবে আর আমার মা টাকা দিয়ে ছুটিয়ে নিবে? আপনি কি বলছেন? এই সময় সিংহের মতো গর্জন দিয়ে মুসআব ইবনে উমাইর বলেছেন যেই মানুষটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধের মধ্যে আসবে, সে যদি আমার ভাই হয় সে হচ্ছে আমার প্রধান শত্রু। আর কোনো মানুষ যদি আমার মায়ের পেটের ভাই না হয় কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে যুদ্ধের ময়দানে যায়, সে হচ্ছে আমার মায়ের পেটের ভাইয়ের মতো আপন ভাই। বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখেন ইসলাম প্রচারে উনি কেমন ছিলেন। এতটুকু ত্যাগ নিজের ভাইয়ের প্রতিও নাই, নিজের ভাইকে উনি টাইম দিচ্ছেন না। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন এবার ওহুদ যুদ্ধের মধ্যে। ওহুদ যুদ্ধের মধ্যে যখন গেলেন, আমরা সবাই জানি এই ওহুদ যুদ্ধের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান মুবারক শহীদ হয়েছিল। একজন কাফের আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মধ্যে তরবারি দিয়ে আঘাত করেছিল। মাথার মধ্যে যে হেলমেট ছিল, আল্লাহর হাবিবের হেলমেটটা ভেঙে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মধ্যে হেলমেটের যে ডালগুলা ছিল এগুলা ঢুকে গেল এবং ডালের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাত পাইলেন। আঘাত পেয়ে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহুদের জমিনের মধ্যে পড়ে গেলেন। সাথে সাথে পিছন থেকে একটা গর্ত করা ছিল, সেই গর্তের মধ্যে আল্লাহর নবী পড়ে গেলেন। এই গর্তটা
কাফিরদের মধ্যে একজন কাফির ঘুরে রেখেছিল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে ফেলে মারার জন্য। ওই সময় মুনাফিক কাফির বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে রাখো, আজকে তোমাকে আমি হত্যা না করে এখান থেকে যাইব না। এইভাবে সে আঘাতে শুরু করলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধের মধ্যে তরবারি দিয়ে আঘাত করলো, কিন্তু কাঁধের মধ্যে ছিল লৌহ বর্ম, এজন্য কিছু হয় নাই। কিন্তু এই আঘাতের ফলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই খাদের মধ্যে পড়ে গেলেন। সেখান থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরেকজন সাহাবী আল্লাহর হাবিবকে তুলতেছেন। ইন দা মিন টাইম মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার হাতের মধ্যে ছিল ইসলামের ঝান্ডা, ইসলামের পতাকা। যুদ্ধের নিয়ম হচ্ছে যতক্ষণ আপনি আপনার পতাকা হাতের মধ্যে রাখবেন, এর মানা হচ্ছে ততক্ষণ যুদ্ধ চালিয়ে যান, ততক্ষণ আপনারা যুদ্ধ করতে হবে, মানে আমি হার মানব না। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাতের মধ্যে ইসলামের ঝান্ডা, কাফির সেই কাফির মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতের মধ্যে আঘাত করেছে, সাথে সাথে ডান হাত কেটে জমিনের মধ্যে পড়ে গিয়েছে। মুসআব ইবনে উমাইর বাম হাত দিয়ে ইসলামের ঝান্ডা, ইসলামের পতাকা ধরে রয়েছেন। কাফের মুসআব ইবনে উমাইরের বাম হাতের মধ্যে এসে কূপ মেরেছে, সাথে সাথে বাম হাত জমিনের মধ্যে পড়ে গিয়েছে। মুসআব ইবনে উমাইর উনার কাটা দুইটা হাত নিয়ে ইসলামের পতাকাকে বুকের সাথে জড়িয়ে ধরেছেন। পিছন থেকে কাফের মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনের মধ্যে আঘাত করেছে। মুসআব ইবনে উমাইর আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে এই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গিয়েছেন। সাথে সাথে আরেকজন সাহাবী ইসলামের ঝান্ডা, ইসলামের পতাকা হাতের মধ্যে নিয়েছেন। এই পতাকা জমিনের মধ্যে পড়তে দেন নাই যারা, তাদের নাম হচ্ছে সাহাবী। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানের মধ্যে আমরা কি বুঝলাম? মুসআব ইবনে উমাইর ইসলামের জন্য এতটুকু ত্যাগ, উনি মারা গিয়েছেন উহুদ যুদ্ধের মধ্যে। প্রথমত উনার ডান হাত কাটা হলো, দ্বিতীয়ত উনার বাম হাত কাটা হলো, তৃতীয়ত উনি কাটা হাত দিয়ে ইসলামের পতাকাকে ধরলেন, পিছন থেকে উনাকে আঘাত করলো, উনি মারা গেলেন। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধ শেষ, আল্লাহর হাবিব বলছেন কারা কারা শহীদ হয়েছেন, শহীদের তালিকা দাও। শহীদের তালিকা যখন দেওয়া হলো, দেখা গেল যে এই শহীদের তালিকার মধ্যে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার সাহাবীরা, আমার সাহাবী মুসআব ইবনে উমাইরের যেই কাটা হাতগুলা, ওই হাতগুলা একত্রিত করো এবং আমার সাহাবী মুসআব ইবনে উমাইরকে আমার সামনে আনো। আল্লাহর নবী মুসআব ইবনে উমাইরের জানাজা পড়াইলেন। জানাজা পড়ানোর পরে সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুসআব ইবনে উমাইরকে যে আমরা দাফন করব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দাফন করার মতো কাপড় আমাদের কাছে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুসআব ইবনে উমাইরের পরনের মধ্যে যেই কাপড়টা ছিল, এই কাপড়টা যদি আমরা সামনের দিকে টান দেই, পিছনটা খালি হয়ে যায়, পিছনের দিকে টান দিলে ইয়া রাসূলুল্লাহ সামনটা খালি হয়ে যায়। নবীজি, আপনার সাহাবী মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা কিভাবে দাফন করব? আমার নবী বলছেন, হে আমার সাহাবীরা, শুনে রাখো, এই হচ্ছে সেই মুসআব ইবনে উমাইর যেই মানুষটা মক্কা শরীফের মধ্যে সবথেকে বেশি দামি কাপড় কিনতো, কিন্তু আজ আমার কাছে আসার কারণে তাকে দাফন করার মতো কোনো কাপড় আমরা পাচ্ছি না। আমার সাহাবীরা, শুনে রাখো, আমার সাহাবী মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরনের মধ্যে যেই কাপড়টা রয়েছে, এটাকে তোমরা সামনের দিকে টান দাও। সামনের দিকে টান দেওয়া হলো, পিছনটা খালি হয়ে গেল। আমার নবী বলছেন, আমার সাহাবী মুসআব ইবনে উমাইরের পিছনে গাছ দিয়ে দাও, আর গাছ দিয়ে আমার সাহাবী মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তোমরা দাফন করে দাও। বলেন সুবহানাল্লাহ। এই আলোচনা যদি আপনারা বুঝেন, এখান থেকে আমরা কি বুঝলাম? যে মক্কা শরীফের মধ্যে সবথেকে বেশি দামি কাপড় যিনি পরতেন, সবথেকে টাকাওয়ালা যিনি ছিলেন, মক্কা শরীফের মধ্যে সবথেকে দামি আতর পারফিউম যিনি ইউজ করতেন, উনার নাম হচ্ছে মুসআব ইবনে উমাইর। কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে মরণের সময় উনার কাফন যে দিবেন, কাফনই হয় নাই। তাহলে কি হয়েছে? আজকের যুগ পর্যন্ত আমরা মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাথার তাজ হিসাবে মনে করি। সম্মানিত হাজিরিন, এই কথা বলার পিছনে একটাই কারণ, যে কাল কিয়ামতের ময়দানে মুসআব ইবনে উমাইর উঠবেন, আমরাও উঠবো না? কিয়ামতের ময়দানে তো সবাই উঠবো। তো মুসআব ইবনে উমাইর বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ইসলামের জন্য আমি এত সব ত্যাগ এবং কুরবানি করেছি। এখন বলেন তো, কাল কিয়ামতে আমরা যখন উঠবো, আমরা নবীকে কি বলবো? যে ইয়া রাসূলুল্লাহ, আমরা শুধু খাইছি আর ঘুমাইছি।
কিছু করার নাই তো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিছু করার জন্য তৌফিক দান করেন। এজন্য আজকে আমি এই আলোচনাটা শুরু করলাম যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ত্যাগ এবং কুরবানি, এদের কথা শুনে আমাদের মনটা যদি কিছু গলে যে উনারা কিছু করেছেন, আমাদেরও কিছু করতে হবে, যদি গলে আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করতেন। এবার আসেন আরেকটা হাদিস শুনে, যে আমি ওয়াজ করার সময় আপনার গজল জিকির এইগুলা হই না, আমি শুধু কুরআন হাদিস শুনি না। আপনারা যদি ভালো লাগে শুনতে পারেন, মানে আপনি যতক্ষণ ওয়াজ শুনবেন যে গজল বা জিকির এগুলো আমি বলি না সাধারণত। আর দুই নম্বর, এক্সট্রা কোনো কথা কম বলার চেষ্টা করি। আমি চাই যে আমার মাধ্যমে মানুষরা যাতে কিছু একটা জিনিস শিখেন। এজন্য আমার অভ্যাস, যখন থেকে আমি বক্তব্য দেই আমি শুধু কুরআন এবং হাদিস বলি, যতক্ষণ কথা বলি। আল্লাহ আমাকে কথা বলার মতো তৌফিক দান করেন, সবাই বলুন আমিন। সম্মানিত হাজিরিন, এবার আসেন বুখারী শরীফের 3045 নম্বর হাদিস। হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের 10 জন সাহাবীকে একত্রিত করেছেন। 10 জন সাহাবীকে একত্রিত করে আল্লাহর হাবিব পাঠিয়ে দিয়েছেন তাদেরকে একটা গোপন কাজের জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 জন সাহাবী মিলে চলে গিয়েছেন মদিনা শরীফের রাস্তা দিয়ে। কিসের জন্য? গোপন একটা কাজের সমাধান দেওয়ার জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যখন চলে গিয়েছেন, পিছন থেকে একটা জায়গার মধ্যে যাওয়ার পরে কিছু কাফির দেখতে পাইল যে মুসলমানরা কেন এদিকে যাচ্ছে, তার কারণটা কি। সে তাদের গোত্রের যিনি নেতা তাকে গিয়ে বলল যে মুসলমানদের একটা টিম আমাদের এদিকে চলে যাচ্ছে, তার কারণটা কি আমি জানতে চাই। ওই সময় এই গোত্রের লিডার 200 তীরন্দাজ দিয়ে মুসলমানদের 10 জনের পিছনে পাঠিয়ে দিল, যে এদেরকে যেখানে পাইবে সেখানে তোমরা ধরে ফেলবে। সম্মানিত হাজিরিন, ওই সময় 200 জন তীরন্দাজ আল্লাহর হাবিবের সাহাবীদের পিছু নিলেন। পিছু নেওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা একটা জায়গার মধ্যে গিয়ে বসলেন, বসে খেজুর খাইলেন। সেখানের মধ্যে খাবারের মতো আর কিছু ছিল না, বেশিরভাগ সাহাবীরা খেজুরই খাইতেন। খেজুর যখন খাইলেন, তাদের পিছনে 200 জন তীরন্দাজ, এই 200 জন তীরন্দাজ গিয়ে যখন দেখলো যে এই খেজুরগুলা, তারা খেজুরের বিচি যখন দেখলো, তারা বুঝতে পারলো এই খেজুরগুলা হচ্ছে মদিনা শরীফের খেজুর। খেজুরের বিচি দেখে তারা বুঝতে পারছে যে এগুলা মদিনা শরীফের খেজুর। তখন তারা নিশ্চিত হলো যে এরা হচ্ছেন মুসলমান, এদেরকে আমরা ধরতে হবে এবং মারতে হবে। তাদের পিছু নিল। কিন্তু ওই মুসলমান যারা 10 জন ছিলেন, উনারা বললেন যে আমরা চলে যাব, আমরা সামনের দিকে হাঁটা শুরু করব, আর পিছনে তাকাইব না। হঠাৎ দেখলেন যে 10 জন মানুষ পিছনে, 10 জন মানুষ সামনে যাচ্ছেন, পিছন থেকে 200 জন মানুষ তীরন্দাজ তাদেরকে ফলো করছেন। যান বাঁচানোর জন্য উনারা উঁচু একটা পাহাড়ের মধ্যে উঠলেন। ওই কাফিররা 200 জন তীরন্দাজ তাদের পাহাড়কে ঘিরে ফেললো এবং তাদেরকে বলল তোমরা পাহাড় থেকে নেমে আসো। মুসলমানরা বললেন না, আজকে আমরা কোনো কাফিরের কথার প্রতিশ্রুতি মানব না, আমরা নামতে পারবো না। এই সময় তারা তীর মারলো। তীর মারার সাথে সাথে 7 জন মুসলমান সেখানের মধ্যে শহীদ হয়ে গেলেন। এই দলের মধ্যে সব থেকে প্রধান ছিলেন আমের। আবার 3 জনকে তারা বলল যে আমরা তোমাদের কোনো ক্ষতি করব না, তোমরা চলে আসো। 3 জনের একজন বললেন না, আমি কোনো কাফিরের প্রতিশ্রুতিতে পাহাড় থেকে নামবো না, আমি আমার ওই ভাইদের সাথে যাইতে চাই যেই সমস্ত ভাইয়েরা মারা গিয়েছেন একটু আগে। তীর মারা হলো, উনিও মারা গেলেন। রইলেন 2 জন। 2 জনকে নামানো হলো। 2 জনকে নামানোর পরে তাদের যে তীর ছিল, এই তীর দিয়ে তারা এই 2 জনের হাত বেঁধে ফেললো। 2 জনের হাত যখন বাঁধলো, একজন বলে উঠলেন যে তোমরা তো এখন গাদ্দারি শুরু করেছো, তোমরা আমাদেরকে বললে পাহাড় থেকে যদি আমরা নামি আমাদের কোনো সমস্যা করবে না, আমরা তোমাদের কথা শুনে নামলাম, কিন্তু শুরুতেই তো তোমরা গাদ্দারি শুরু করলে। আমি তোমাদের সাথে যাইতে চাই না, আমিও আমার ওই ভাইয়ের সাথে যাইতে চাই। আরেকজনকে মেরে ফেললো। নিহত হয়ে গেলেন 9 জন, রইলেন একজন। উনার নাম হচ্ছেন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনাকে তারা দাস হিসাবে বিক্রি করে দিল মক্কা শরীফের একজনের কাছে, যার নাম হচ্ছে হারিসের সন্তান। বুখারীর হাদিসের মধ্যে আসছে 3045 নম্বর হাদিস, সেখানের মধ্যে আসছে হারিসের সন্তান। হারিসকে বদর যুদ্ধের সময় খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হারিসকে হত্যা করেছিলেন। তার সন্তানেরা উনাকে কিনে নিয়েছে উনাকে হত্যা করার জন্য, অর্থাৎ বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা কিনে নিয়েছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিনে নিয়ে তারা বন্দী করলো। বন্দী করার ফলে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা খাবার দেয় না, পানি দেয় না, কোনো কিছু দেয় না। একটা সময়ে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা বলল, খুবাইব তোমাকে আমরা হত্যা করে ফেলবো। খুবাইব বলছেন, যখন আমাকে তারা বলল হত্যা করে ফেলবো, এই সময় তাদের একটা বোন ছিল, এই বোনের কাছে উনি একটা কুর চাইলেন, উনার শরীরের যে অবাঞ্ছিত লোম রয়েছে এগুলা পরিষ্কার করার জন্য।
উনার বোন হাদিস বর্ণনা করছেন, উনি বলছেন যে যখন হুবাইব আমার কাছে হুর চাইলেন, এই সময় আমি তাকে হুর দিলাম, কিন্তু আমার বেখিয়ালির কারণে আমার সন্তান, আমার ছোট্ট সন্তান কখন হুবাইবের গড়ের মধ্যে গিয়ে ঢুকেছে আমি বলতে পারি না। যখন আমি হুবাইবের কাছে হুর দিয়ে এসেছি, আমি গড়ের মধ্যে এসে দেখি জানালা দিয়ে হুবাইবের উরুর মধ্যে আমার ছোট্ট সন্তান বসা, আর হুবাইবের এক হাতের মধ্যে হচ্ছে খুর, এক হাতে খুর, উরুর মধ্যে উনার সন্তান। হুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলার দিকে তাকাচ্ছেন, মহিলা বয়ে কাঁপতেছেন যে মনে হয় হুবাইব আমার সন্তানকে হত্যা করে ফেলবেন। ওই সময় হুবাইব বলছেন, হে মহিলা, আপনি শান্তি থাকেন, আমরা মুসলমান যারা কখনো কোনো বাচ্চার গলার মধ্যে অস্ত্র ধরে আমরা বন্দিত্ব থেকে মুক্তি পেতে চাই না, তোমার সন্তানের আমি কোনো ক্ষতি করব না। উনি নিজে বলছেন, আল্লাহর কসম করে বলছি, হুবাইবের চেয়ে উত্তম বন্দী আমার জীবনে আর আমি দেখি নাই। এখন দেখেন, সে বলছে, বুখারীর হাদিস, সে বলছে যে হুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন আমার ভাইয়েরা তাকে বন্দী করে রেখেছিল, হুবাইব তো যতদিন ছিলেন কখনো আমার ভাইয়েরা তাকে খাবার দিত না, কিন্তু আমি আমার নিজের চোখে দেখেছি হুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এমন আঙ্গুর ফল খাইতেন যেগুলা মদিনা শরীফের মধ্যে পাওয়া যাইত না। বুখারীর হাদিসের মধ্যে রয়েছে, ওই বোন বলেছেন, আমার ধারণা হলো হুবাইবকে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্দিত্ব ঘরের মধ্যে রিজিক দান করেন। বলেন সুবহানাল্লাহ। একটা কথা বলেন তো, হুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক দিতে পারেন, তো আজকে আপনি এবং আমরা সবাই যদি ওই আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বসি, ওই আল্লাহকে আমাদেরকে রিজিক দিবেন না? অবশ্যই দিবেন। তাহলে তাওয়াক্কুল থাকতে হবে আল্লাহর উপরে। এবার হুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য হারিসের সন্তানেরা নিয়ে যাচ্ছে ঘর থেকে বাহির করে। হুবাইবকে বলছে, হুবাইব, তোমার শেষ ইচ্ছা কি আমাদেরকে বলো। হুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, আপনার শেষ ইচ্ছা কি আমাকে বলেন। হুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার ইচ্ছা কোনো কিছু না, আমার ইচ্ছা হচ্ছে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সময় দিবেন। এখান থেকে আমাদের শিক্ষা দেখেন, একটু পরে হুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হবে, হুবাইবকে হত্যা করা হবে, কিন্তু হুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হচ্ছে, তোমার এই মুহূর্তে কি দরকার, তুমি কি চাও? হুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি কিছু চাই না, আমি চাই 2 রাকাত নামাজ পড়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়া চলবে না? চলবে না? অবশ্যই চলবে, কারণ এটা হচ্ছে ফরজ, আপনাকে পড়তেই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন নামাজ পড়ার তৌফিক দান করেন, সবাই বলুন আমিন। সম্মানিত হাজিরিন, হুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে হুবাইব বলছেন, এ কাফিরেরা, শুনে রাখো, তোমরা মনে মনে ভাববে যে মনে হয় হুবাইব ভয় পেয়ে গিয়েছে, এজন্য নামাজকে লম্বা করতেছে। হুবাইব বলছেন, হে কাফিরেরা, শুনে রাখো, আমি একটু পরে মারা যাব, আমার অন্তরের মধ্যে বিন্দু মাত্র ভয় নাই। কারণ কি জানেন? আল্লাহর জন্য আমি হুবাইব যদি মারা যায়, পৃথিবীর কোথায় আমাকে দাফন করা হলো সেটা আমার দেখার বিষয় নয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন সেখান থেকে আমাকে নিজেই তুলবেন। বলেন সুবহানাল্লাহ। হুবাইব বলছেন, কাফিরেরা, তোমরা মনে মনে ধারণা করবে হুবাইব মনে হয় ভয় পেয়ে গিয়েছে, এজন্য নামাজকে লম্বা করছে। হুবাইব বলছেন, এজন্য আমি নামাজকে সংক্ষিপ্ত করে দিয়েছি, যাতে তোমরা আমাকে করতে পারো, মারতে পারো। হুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা হারিসের যেই সন্তান, তারা মারার জন্য রেডি। হুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেন, ছুরি বলতে আপনারা বুঝেন কিনা জানি না, ওই যে কাঠ দিয়ে একটা বানানো হয়, সেটাকে সুলি বলা হয়। হুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত এভাবে করা হলো, দেখেন বুঝেন কেমন কষ্ট। হুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে পেরাক মারা হয়েছে। পেরাক বলতে আলফিন, আমরা যেগুলা বুঝি, কাঠের মধ্যে আলফিন আমরা যেইভাবে মারি হাতুড়ি দিয়ে, হুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত কাঠের মধ্যে রাখা হলো, উনার হাতের মধ্যে আলফিন মারা হচ্ছে, পেরেক মারা হচ্ছে। এই হাত এইভাবে করা হলো, এই হাতের মধ্যে শুলির মধ্যে রেখে হুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে পেরেক মারা হচ্ছে। এখন দেখেন তো, আপনার আমার শরীর থেকে যদি একটা লুম আমরা টান দিই কতটুকু কষ্ট লাগে, কিন্তু শুলির মধ্যে রেখে পেরেক মারা হচ্ছে হাতে। আবার এক ডান পা টান দেওয়া হলো, হুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান পায়ের মধ্যে পেরেক মারা হলো। বাম পা টান দেওয়া হলো, বাম পায়ের মধ্যে পেরেক মারা হলো। পেরেক যখন হাতে এবং পায়ে পেরেক মেরে শেষ, এই সময় একজন চাকু নিয়ে আসছে, যেই ছুরি যেগুলা, তলোয়ার যেগুলা, এগুলা নিয়ে এসে হুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের মধ্যে তরোয়ার দিয়ে আঘাত করছে, শরীরের মধ্যে আঘাত করে বলছে, হুবাইব, একটা কথা জিজ্ঞাসা করি। হুবাইব বলছেন, কি? এই মুহূর্তে আমরা যদি তোমাকে ছেড়ে দেই আর তোমার জায়গায় যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এনে দেই,
তোমার কেমন লাগবে? খুবাইব বলছেন, হে কাফের, শুনে রাখো, আমি খুবাইব একবার নয় 10 বার যদি দুনিয়ার জমিনে আসি, আর 10 বার যদি আমাকে এইভাবে হত্যা করা হয়, আমি খুবাইব হাসি মুখে মেনে নিব, কিন্তু 1 সেকেন্ডের জন্য আমার কামলিওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মধ্যে ফুলের টুকা দেওয়া হবে, আমি খুবাইব এটা কখনো মেনে নিতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। কেমন সাহস! খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সময় একটা কবিতা পড়েছেন। উনি বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এখন জালেমরা আমাকে মেরে ফেলবে, কিন্তু আপনি এদের প্রত্যেককে হিসাব করে রাখেন রব্বুল আলামিন, আপনি তাদের প্রত্যেকের কাছ থেকে পুঙ্খানুরূপে হিসাব নিবেন। এবং উনি বলছেন রব্বুল আলামিন আপনি আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানিয়ে দিবেন যে আমি খুবাইবকে তারা অত্যন্ত কঠোরভাবে মেরেছে। রব্বুল আলামিন আমি বিন্দু মাত্র ভয় করি না, আমাকে পৃথিবীর যে কোনো জায়গার মধ্যে মারা হোক, পৃথিবীর যে কোনো জায়গার মধ্যে আমি খুবাইবের কবর দেওয়া হোক, কিন্তু আমি বিশ্বাস করি আমার আল্লাহ আমাকে সেখান থেকে কিয়ামতের ময়দানে উঠাবেন। বলেন সুবহানাল্লাহ। এই যে আপনাদের মনে আছে কিনা জানি না, 10 জন সাহাবী বাহির হয়েছিলেন কিসের জন্য? গোয়েন্দা সংস্থার জন্য। 9 জন মারা গিয়েছেন, এবার খুবাইবকেও তারা মেরে ফেললো, 10 জন শেষ। এখন তাদের মধ্যে একজন লিডার, বুখারীর হাদিস বলছি ভাই, বুখারীর হাদিসের মধ্যে তাদের লিডার বলছে যে এখন দেখেন তো তাদের সেনাপতি যিনি ছিলেন আমের, উনি মারা গিয়েছেন কিনা। তো তারা বলছে যে উনাকে তো আমরা আগেই মেরে দিয়েছি। ওই সময় সে বলছে যে না, আমি এটা নিয়ে আমি শান্ত না, তোমরা চলে যাও সেখানের মধ্যে, সেই পাহাড়ে যেখানের মধ্যে তাদেরকে প্রথম মেরেছিলে তীর দিয়ে, সেখানের মধ্যে চলে যাও। সেখানে গিয়ে তোমরা কি করো, ওই যে তাদের দল নেতা যে তার শরীরের গুস্তের টুকরা আমার কাছে নিয়ে আসো কেটে, তাহলে আমি বিশ্বাস করবো সে মারা গিয়েছে। দেখেন কত রকমের নিকৃষ্ট, একজন মৃত মানুষকে তারা ছাড় দেয় নাই। ওই সময় তারা চলে গিয়েছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সাহাবীর পশম এবং মাংস নিয়ে আনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে প্রোটেকশন দিয়েছেন, আকাশ থেকে রব্বুল আলামিন মৌমাছির বাহিনী পাঠিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন আমার নবীর মাধ্যমে আমরা জানতে পারি, বুখারীর হাদিস সাক্ষী দেয়, যখন তারা গিয়েছে উনার শরীরের মাংস আনার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন মৌমাছি দিয়ে উনার শরীরকে এমন ভাবে হেফাজত করেছেন, বাতিলেরা উনার দ্বারে কাছে যাইতে পারে নাই। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের আজকের বক্তব্যের যে বিষয় ছিল ইসলাম প্রচারে সাহাবায়ে কেরামের ত্যাগ এবং কুরবানি, 2 জন সাহাবীর জীবন থেকে শুনিয়েছি। প্রথম জনের নাম ছিল মুসাব ইবনে উমাইর, আর এই জনের নাম হচ্ছে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। 5 মিনিটের ভিতরে শেষ করব, সময়ে 1 ঘন্টার মতো আমাকে দেওয়া হয়েছে, 5-7 মিনিট। তাইলে শুনেন, সব শেষ যে কথাটা বলে শেষ করব, উনার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকজন সাহাবী, উনার নাম ছিল, যখন উনি মুসলিম হন নাই, উনার নাম ছিল আব্দুল উজ্জা। তো উনি কি করতেন, উনার চাচার কাছে থাকতেন, উনি উনার চাচার আন্ডারের মধ্যে থাকতেন এবং উনি পশুপালন করতেন যখন। তো একদিন উনার কানের মধ্যে চলে আসলো, মক্কা এবং মদিনার মধ্যে একজন মানুষ ইসলামের দাওয়াত দিচ্ছেন, উনার কানের মধ্যে যখন চলে আসলো, উনার চাচাকে গিয়ে বললেন যে হে আমার চাচা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনার ধারণা কি? তো উনার চাচা বলছেন যে উনার সম্পর্কে তো আমার ভালো ধারণা রয়েছে, উনি ভালো মানুষ আমার মনে হয়। উনি বলছেন যে হে আমার চাচা, আমি অনেক দিন থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পাগল, এবং আমি অনেক দিন থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম, ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য পাগল। হে আমার চাচা, আপনার ডরে, আপনার ভয়ে আমি বলতে পারি নাই। হে আমার চাচা, যেহেতু আপনি বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো মানুষ, তাহলে চলেন চাচা এবং বাতিজা 2 জন মিলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করি। বলেন সুবহানাল্লাহ। এই যে কথা বলেছেন, এই কথা বলতে দেরি চাচা বলছেন এখন তো দিলা 12টা বাজাইয়া, আমি আমার বাপ দাদার ধর্ম ছাড়তে পারবো না। ওই সময় সাহাবী বলছেন আব্দুল উজ্জা উনার নাম ছিল, তারপরে উনার নাম দেওয়া হয়েছে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সময় বলেছেন হে আমার চাচা, তাহলে শুনে রাখেন, আজ থেকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলাম। চাচা বলছেন কি বলছো, সজ্ঞানে বলছো কি, হুঁশ রেখে বলছো কি? উনি বলছেন অবশ্যই আমি হুঁশ রেখে বলছি। চাচা বলছেন এখন যদি তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও, তাহলে একটা কাজ করো, আমার সমস্ত যেই বেড়া বকরির যেই পাল, এগুলো আমার কাছে দিয়ে দাও।
আব্দুল্লাহ বলছেন আপনাকে দিয়ে দিলাম। এবার বলছে যেই পরনের মধ্যে যেই পোশাক ছিল এই পোশাকটা আমার টাকায় কিনা, এটাও দিয়ে দাও। আব্দুল্লাহ বলছেন নিয়ে নেন। এবার বলছে পরনের মধ্যে যেই লুঙ্গি ছিল এই লুঙ্গিটাও আমার টাকায় কিনা, এই লুঙ্গিও দিয়ে দাও। যুবক মানুষ, যুবক মানুষ, যুবক মানুষ, এই সময় যুবক মানুষ উনি লুঙ্গিটাও খুলে দিলেন। একজন যুবক মানুষ ইসলামের জন্য উনার পোশাক খুলেছেন, উনার লুঙ্গি খুলেছেন, দিয়ে শেষ। এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত উলঙ্গ হয়ে দৌড় দিয়ে চলে গিয়েছেন উনার মায়ের কাছে। মা যখন বাহির হয়েছেন, বাহির হয়ে দেখেছেন যে একজন যুবক ছেলে, উনার ছেলে, যুবক ছেলে উনার সামনে উলঙ্গ অবস্থায় লজ্জাস্থানের মধ্যে হাত দিয়ে বলেছেন, মা আপনি একটা কাজ করেন, আপনি আমাকে জন্ম দিয়েছেন, পৃথিবীর মধ্যে আমার জন্য কষ্ট করেছেন, আজকে আমার জন্য একটা কষ্ট করেন, আপনার ঘর থেকে আমাকে একটা কাপড় দেন, যেই কাপড়টা দিলে আমার লজ্জাস্থানটা আমি ডাকতে পারবো। মা বলেছেন, বাবা আমি তো ধনী মানুষ না, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি কিভাবে দিব? তবে হ্যাঁ আমার ঘরের মধ্যে একখান পুরানা কম্বল রয়েছে, আমি এটা তোমাকে দিতে পারি। আব্দুল্লাহ জুলবিজদারাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার মা আমাকে ফারা একখানা কম্বল দিয়ে দিলেন, সাথে সাথে উনি কম্বলটাকে দুই টুকরা করে ফেললেন। দুই টুকরা করে এক টুকরো কম্বল উনি নিচে পড়লেন, আরেক টুকরা কম্বল উনি উপরের মধ্যে পড়লেন। এই কম্বল গায়ে দিয়ে শত শত মাইল হেঁটে হেঁটে না খেয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে গিয়ে হাজির হলেন। বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের মধ্যে যখন ছিলেন, মসজিদে নববীতে সালাম ফিরিয়েছেন। সালাম ফিরানোর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আপনি কে? উনি বলছেন আমার নাম হচ্ছে আব্দুল উজ্জা। কেন এসেছো? সমস্ত ঘটনা বললেন যে আপনাকে আমার ভালো লাগে, আপনার ধর্ম ভালো লাগে, আমার চাচা আমার কাছ থেকে আমার শরীরের পোশাক লুঙ্গি পর্যন্ত নিয়ে নিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একখানা কম্বল পরে আমি আপনার কাছে চলে এসেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার হাত দাও। হাতের মধ্যে হাত রাখলেন, হাতের মধ্যে হাত রেখে আল্লাহর হাবিব কালিমাতুশ শাহাদা পরে উনাকে মুসলমান বানিয়ে দিলেন এবং বললেন আজ থেকে তোমার নাম আব্দুল্লাহ নয়, তোমার নাম হচ্ছে আজ থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, আজ থেকে তোমার নাম হচ্ছে আব্দুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আর উনি যে দুইখানা কম্বল পরতেন, ওই দুইখানা কম্বল পরার কারণে উনাকে বলা হয় আব্দুল্লাহ জুল বিজদারাইন বা জুল বাজদারাইন। হাদিসের মধ্যে দুইটা শব্দ রয়েছে, দুইটাই সহি, যার যেটা ভালো লাগে পড়েন। এই আব্দুল্লাহ জুল বিজদারাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছেন? ইসলামের জন্য উনার পরনের পোশাক নিয়ে নেওয়া হয়েছে। এখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, সাথে সাথে আল্লাহর আদেশ যুদ্ধের মধ্যে যেতে হবে। কিসের যুদ্ধ? তাবুকের যুদ্ধ। একটি মাত্র যুদ্ধ আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিয়েছেন। সেই যুদ্ধটা হচ্ছে যে আপনি ধনী হন, গরিব হন, বৃদ্ধ হন, অসুস্থ হন, আপনাকে তাবুক যুদ্ধের মধ্যে যাইতেই হবে। তাবুক যুদ্ধটা ছিল তৎকালীন সময়ে রোমান সম্রাটের বিরুদ্ধে। আজকের যে ইতালির রোম শহর, সেখান থেকে রোমান সাম্রাজ্য ছিল 2 লক্ষ সৈন্যবাহিনী নিয়ে ইসলামের বিপক্ষে যুদ্ধ করার জন্য সে এসেছে। এই সময় আব্দুল্লাহ জুল বিজদারাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে গিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার গড় থেকে যা সম্পদ ছিল সাই পর্যন্ত আপনাকে দিয়েছেন। উমর ইবনে খাত্তাব সম্পদের 2 ভাগ করে আপনাকে দিয়ে দিয়েছেন। উসমান গনি দান করেছেন, আলী দান করেছেন, সমস্ত সাহাবীরা দান করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আব্দুল্লাহ জুল বিজদারাইনের তো দান করার কোনো সামর্থ্য নাই, ইয়া রাসূলুল্লাহ আমি কি করব? আরেকজন সাহাবী সবাই যখন দান করছেন, উনি বলছেন যে আমার কাছে তো দান করার মতো কোনো টাকাই নাই, আমি কি করব? উনি বলছেন যে আমি চলে গেলাম রাতের বেলা ইহুদির বাড়িতে, সেখানের মধ্যে গিয়ে আমি কাজ করলাম। কাজ করার পরে ইহুদি আমাকে বলল যে কিছু খেজুর, 1 মুষ্টি খেজুর আমাকে দিল। ইহুদি যখন আমাকে 1 মুষ্টি খেজুর দিল, খেজুরগুলা কয়েকটা খেজুর আমি খেয়ে ফেললাম। সারাটা রাত্র ইহুদির কূপ থেকে তুলে খেজুরের বাগানের মধ্যে পানি দিলেন। সকালবেলা 1 মুষ্টি খেজুর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে নিয়ে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পক্ষ থেকে এগুলা তাবুক অভিযানের জন্য। দেখেন কোথায় আবু বকরের দান, কোথায় উমরের দান, কোথায় উসমানের দান।
আর কোথায় এক মুষ্টি খেজুর? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি খেজুর রাখলেন। এক মুষ্টি খেজুর রেখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত দান যখন একত্রিত করা হলো, সমস্ত দানের উপরে এক মুষ্টি খেজুর রাখলেন এবং বললেন, আজকে যত মানুষ দান করেছেন সমস্ত দানের উপরে আমার এই সাহাবীর এক মুষ্টি খেজুর। আল্লাহু আকবার। এইটাই হচ্ছে ভালোবাসা। সম্মানিত হাজিরিন, এই সময় আব্দুল্লাহ জুল বিজদারাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই দান করছে, আমার কাছে টাকা নাই, পয়সা নাই, কোনো কিছু নাই, আমি কি করব? ইয়া রাসূলুল্লাহ, আমার তো জীবন রয়েছে। নবীজি, আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি আমার জন্য দোয়া করেন, আমি যাতে আজকের যুদ্ধের মধ্যে শহীদ হয়ে যাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছ থেকে একটা ডাল দিলেন, ডাল দিয়ে দোয়া করে বললেন, হে আব্দুল্লাহ, শুনে রাখো, এই ডাল তোমাকে আজ কাফিরের তরবারি থেকে প্রতিরোধ করবে। কখনো কোনো কাফির তোমাকে যুদ্ধের ময়দানের মধ্যে শহীদ করতে পারবে না। আব্দুল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চাইলাম আপনার কাছে শহীদ হওয়ার জন্য, এখন আপনি আমাকে উল্টা আরো দিয়ে দিলেন যে শহীদ না হওয়ার জন্য। আল্লাহর হাবিব বলছেন, হে আব্দুল্লাহ, শুনে রাখো, আজ থেকে তুমি যদি উটের পিঠ থেকে মারা যাও এবং তুমি যদি জ্বর, তাপ, যেগুলা যে কোনো রোগে আক্রান্ত হয়ে মারা যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে শহীদি দরজা দান করে দিবেন। আব্দুল্লাহ জুল বিজদারাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুক যুদ্ধের ফেরার কিছুদিন পরে অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সংখ্যক সাহাবী নিয়ে দেখার জন্য গেলেন। হঠাৎ করে উনি ইন্তেকাল করলেন। সেইম ভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার জন্য দোয়া করলেন, জানাজার নামাজ পড়াইলেন। জানাজার নামাজ পড়ার শেষে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কবরের মধ্যে নেমেছেন। রাত্রিবেলা উনার দাফন করা হয়েছে। হাদিস সাক্ষী দেয়, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে ছিল আলো, যেগুলা দিয়ে আলো দেওয়া হতো মশাল, এটা ছিল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। এমনকি উনাকে যারা খাটিয়া দিয়ে কবরের মধ্যে এনে শুয়েছেন, উনারা হচ্ছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে কবরের মধ্যে নিজ হাতে রেখেছেন এবং কবরের মধ্যে দোয়া করেছেন, রব্বুল আলামিন, আমার এই সাহাবীর প্রতি আজকে সন্ধ্যা পর্যন্ত আমি সন্তুষ্ট ছিলাম, রব্বুল আলামিন আপনিও আমার এই সাহাবীর প্রতি সন্তুষ্ট হয়ে যান। বলেন সুবহানাল্লাহ। এই সময় আবু বকর, উমর, উসমান, আলী সবাই বলছেন, হায় রে হায়, ওই মানুষটা আজকে যদি আব্দুল্লাহ জুল বিজদারাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের মধ্যে না হয়ে আমরা এই কবরের মধ্যে হইতাম, আর আল্লাহর নবী এই দোয়া করতেন যে আমি সন্ধ্যা পর্যন্ত আমার এই সাহাবীর প্রতি সন্তুষ্ট ছিলাম, আল্লাহ আপনিও এই সাহাবীর প্রতি সন্তুষ্ট হয়ে যান। সমস্ত সাহাবীগণ আফসোস করলেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তা আমার আজকের আলোচনার যে বিষয় ছিল, আমি আপনাদেরকে সামারি মনে রাখার জন্য 1 মিনিটে বলে ফেলি যে আমাদের আলোচনার বিষয় ছিল ইসলাম প্রচারে সাহাবীদের ত্যাগ এবং কুরবানি। আমরা প্রথমে আলোচনা করেছি মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী নিয়ে, যিনি মক্কা শরীফের মধ্যে সবথেকে দামি আতর লাগাইতেন, যিনি মক্কা শরীফের মধ্যে সবথেকে দামি পোশাক পরতেন, যিনি মক্কা শরীফের মধ্যে সবথেকে দামি ঘোড়ায় চলতেন। এই মুসআব ইবনে উমাইর ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য উনি যখন মারা গেলেন, উনাকে কাফন দেওয়ার মতো কোনো কাপড় ছিল না, উনাকে গাছ দিয়ে ডেকে উনার ইন্তেকাল হয়েছে। প্রথম জন। দ্বিতীয় জন ছিল খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনাকে সুলির মধ্যে হাতের মধ্যে পেরাক দিয়ে আল্লাহর বান্দাকে দুনিয়ার জমিন থেকে তারা সরিয়ে দিয়েছে। 3 নাম্বার আব্দুল্লাহ জুল বিজদারাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই সাহাবীর জীবনী আমরা শুনলাম, ইসলামের জন্য যার লুঙ্গি পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন ওই সাহাবীদের মতো ঈমান আনার তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।